তো দেখো আমি কিন্তু চলে এসেছি দীঘার সেকেন্ড পার্টের ভিডিওটা নিয়ে। যদিও একটু লেট করে ফেলেছি, কারণ আমার একটু কানেকশন প্রবলেম ছিল, মানে ওয়াইফাই কানেকশন প্রবলেমের জন্য আপলোড করতে রেডি হয়ে গেছে, তাই আবার ভিডিওটাকে দুবার আমার আর কি করতে হয়েছে, এডিট করতে হলো, ভয়েসটা ওভার ভয়েস দিতে হয়েছে। তো এই যে দেখলে মোহরের গালে আমি একটা মানে ইয়ার্কি মারতে গিয়ে একটু লেগে গেছিলো ওর, মানে ওই আর কি থাপ্পড় লেগে গেছে। তারপরে আমি, মোহর আর ওর মামু আবার চলে এসেছি নিউ দীঘা বিচে। আর তখনও কিন্তু দিদিরা ঘরেই ছিল, ওরা রেডি হচ্ছিলো আমরা ওল্ড দীঘায় ঘুরতে যাব বলে। তো এসে তো দেখলাম যে দুজনে চা খাচ্ছে, তোমরা তো সেটা আগের ভিডিওতে দেখেইছো। আর এই হচ্ছে নিউ দীঘার বিচ। তো আমি ছিলাম এই যে এখানটায়, মানে কাছাকাছি আর কি, বিচের পাড়ে আর কি ছিলাম। আর একটু পরেই দেখতে পাবে মোহর আর ওর মামু গেছে হচ্ছে মানে জলে নেমেছিল আর কি সমুদ্রে। ওই যে দেখো ওরা দূরে ওই যে সবাই যাচ্ছে, ওরা কিন্তু বেশ অনেকখানি করে ভিজেছিল, বাট আমি নিউ দীঘার এত লোকজন দেখে আমি কিন্তু বিচে একদমই নামিনি। ওই একটু পা ভিজিয়ে বিচের ধারে ধারে ঘুরে বেড়াচ্ছিলাম, ওখানে বসেছিলাম একা একা, আর ওরা কিন্তু গিয়েছিল আর কি সমুদ্রের মধ্যিখানে। তো আমার যেহেতু সমুদ্র দেখতে ভালোই লাগে, তো আমি বেশ এনজয় করছিলাম আর কি। এই যে অনেক দূর করেই জল চলে আসছিলো, আস্তে আস্তে জল বাড়ছিল। তো আমিও একটু পা ভিজিয়েছিলাম জাস্ট, আর কিছুই করিনি। তারপর ওখানে বসে বসে অনেকক্ষণ ধরে ওদেরকে দেখছিলাম। আর আজকে এখন এই মুহূর্তে আমার ফোনটা একদম চার্জ নেই, আমি সকাল থেকে খেয়ালও করিনি, এখন জাস্ট 8% চার্জ আছে। জানি না কতক্ষণ আর ভিডিও করতে পারবো, তো চেষ্টা করছি ভিডিও করার। তো চলো। তো হ্যালো গাইস, আমরা যাচ্ছি। মোরকে তখন এরম করে ধরে এরম করে দিয়েছি একটা, আমি কোনো ভয়েস। হ্যালো গাইস, আমরা এখন এলাম ওল্ড দীঘাতে। এই যে মোহরের একটু ছবি, এই যে আমরা সবাই দাঁড়িয়ে আছি। আর এই যে কেনু খুব একটা দুষ্টুমি করছে। বাবু তো দেখতেই তো পেলে সবাই ইয়ার্কি মারছে কীরকমভাবে আমি ভিডিও করছিলাম। তো যাই হোক, এই যে ওল্ড দীঘায় এসে দাদা দেখো এখানে বেলুন ফাটাচ্ছে, আর দাদা কিন্তু একসাথে অনেকগুলো বেলুন একই রোতে ফাটিয়ে দিয়েছিল। আর ওখানে গিফটও ছিল, বাট আমরা আর সব বেলুন ফাটাইনি আর কি ওখানে। তো তারপরে চলে এসেছি, মোহরও খানিকটা বেলুন ফাটালো। এই করছিলাম আর কি, ওই আর কি মেলায় ঘুরতে গেলে যেরকম ফিল হয়, আমার ঠিক ওল্ড দীঘাটায় সেরকমই ফিল হচ্ছিল, প্রচুর লোক প্রচুর লোক। তারপরে আমরা ওখানে বেশ খানিকক্ষণ সবাই মিলে একটু ওই আর কি দাঁড়িয়ে গল্প করলাম আর কি, এই আর কি চা টা খেলাম, এইভাবেই আর কি ওই সন্ধেবেলাটা কাটিয়েছি। আর কি করব। তারপরে এই যে কেনাকাটার দোকানে এসেছিলাম একটু কেনাকাটা করবো বলে, বাট আমরা কিচ্ছু কিনিনি, নাথিং, মানে কিচ্ছু কেনাকাটা করিনি আমরা, কেন যাই না, কিছুই কিনিনি, কেউ কিছু কেনেনি। তোমাদের আগেই বলেছিলাম না যে আমার ফোনে চার্জ নেই, তো চার্জ ছিল না। আর আগের যেটুকু ভিডিও দেখলে ওল্ড দীঘায়, ওটা পুরোটাই তোমাদের দাদার ফোনে। আর এই যে দেখো রুমের মধ্যে লাইট অফ করে এসে বসে আছি। আর এটা হচ্ছে রাতের খাবার, মানে রাতে আমার খাবার ঘরেই এসছে, কারণ আমার প্রচণ্ড মাথা ব্যথা করছিল, প্রচণ্ড শরীর খারাপ লাগছিল। তো রাতে আমি ওই পুচকেটাকে নিয়ে ঘরের রুমে বসেছিলাম, আর ওরা খাবার নিয়ে চলে এসেছিলো, আইসক্রিম, চিকেন, রুটি। আর এই হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে গিয়েছি, দেখো স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি। আর কারণ আমরা চেক আউট করবো, বেরিয়ে যাব, তো আমাদের বাড়ি আসার সময়ও হয়ে গেছে। আর এই যে চলে গেছি আমাদের ব্রেকফাস্ট করতে সকালে। তো ফার্স্টেই গেছি দেখো আমি, দাদা আর তোমাদের দাদা মানে আমার বর। তো আমরা এই কজন মিলে 3 জন গেছিলাম ফার্স্টে ব্রেকফাস্ট করতে, আর দিদি আর মোহর ছিল রুমে পুচকেটাকে নিয়ে। তো ওরা হচ্ছে পুচকেটাকে খাওয়াচ্ছিল। তো তারপরে দেখো এই যে সবাই মিলে বেরিয়ে যাচ্ছি। তো এবারে ট্রিপটা এখানেই হয়তো এন্ড হয়ে যাবে, আর তো ঘোরাঘুরি করা যাবে না। এই যে আমরা চলে এসেছি, তো ওরা চেক আউটের সমস্ত প্রসেসিং কমপ্লিট করছিল, আর এই যে পুচকুর ঘুম ভেঙে গেছে তাড়াতাড়ি, মুডও অফ। তারপরে দেখো এই যে এগুলো হচ্ছে অন্য কোনো একটা গ্রুপ হয়তো এসেছিলো, আর তাদের লাগেজ নিয়ে এসে খেলছিল ওখানে।
এই যে দেখো অটোয় উঠে যাচ্ছে দিদি, আমরাও উঠে গেছি। তো তারপরে এই যে চলে এসেছি বাস স্টপে, এসে একটা ফাঁকা টোটোয় বসেছিলাম, আর ওই যে ওরা সবাই ঘরে দাঁড়িয়েছিল, আর আমি গুড়ের দুটোকে নিয়ে দাঁড়িয়ে মানে বসে পড়েছি গিয়ে একটা ফাঁকা টোটোতে। তো এই যে অনেকক্ষণ অপেক্ষার পর চলে এসছে আমাদের বাস। তো আসার সময় টিকিট কেটেছিলাম এক্সপ্রেস লাইনের, বাট যেরকম ভেবেছিলাম সেরকম মোটেই হয়নি বাসটা। আর আমরা আগের দিন রাত্রেই যেহেতু টিকিট কেটেছি, একদম পিছন দিকেই সিট পেয়েছিলাম। আর এই যে মোহর বসেছিল একা, তো ওর সিটের পাশে অন্য কেউ উঠবে হয়তো, সে হয়তো মন্দারমণি থেকে উঠবে সম্ভবত। তো মোহরের ভীষণ মুড খারাপ ছিল, বিকজ ও একা বসেছিল তাই। আর এখানে এই যে ক্লিপটা দেখছো পায়ের ফটো তুলছি, তো এরা সবাই মানে দাদা আর আমার বর দুজনেই গেছে বেশ সুন্দর নাইকের শু টু পরে, আর আসার সময় আসছে হচ্ছে স্যান্ডেল পরে, তাই আমি আর কি ওদের পিছনে লাগছিলাম। আর এই যে দেখো একটু হাত ধরে দুজনে বাইরে দেখছিলাম, বিকজ বাইরে বৃষ্টি পড়ছিল গুড়ি গুড়ি না, তারপরে তো বেশ ভালোই বৃষ্টি পড়েছে। আর এই যে আমাদের সুন্দর করে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে পর্দাটাকে ফাঁক করে বৃষ্টি দেখছে বাইরে। তারপরে তো চলে এসেছি দেখো এই যে কোলাঘাটে এসেও দেখলাম বৃষ্টি পড়ছে বেশ ভালোই। তো অল্প একটু নেমেছিলাম, তাড়াতাড়ি করে আমরা বাসে উঠে গেছি আবার, আর ওরা খাবার টাবার নিয়ে আসবে। তো এই যে পপকর্ন সব কিনেছিলাম, আর মোহর ওখানে বসে বসে একাই যেহেতু বসেছে, ওর তো ভীষণ বোর হচ্ছিল, বাট ওর পাশে একজন ভদ্রমহিলা বসেছিল, তাকেও বেশ আন্টি টান্টি বলে তার সাথে বেশ গল্প গুজব করে সময় কাটাচ্ছিল। তো সেই আন্টিটা আবার ওকে চকলেট কিনে দিয়েছে, আর ও সেই চকলেট খাচ্ছিল, সেটাই আর কি। এই যে দেখো চকলেট দিয়েছে, আর এই যে সোনা তো সারা বাস কিন্তু সে এরকম খেলতে খেলতেই আমার সাথে এসছে, একবার তার মামার সাথে, একবার সে রাস্তায় বৃষ্টি দেখে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই এন্ড করে দিলাম, সাথে সাথে আমাদের ট্রিপটাও এন্ড হলো। তো এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই তোমরা জানিও। আর আমরা কলকাতায় ঢুকেছিও, প্রচুর বৃষ্টি হচ্ছিল, তো আমরা আর ওই দিন বাড়ি আসতে পারিনি বৃষ্টির জন্য, চলে গিয়েছিলাম দিদির বাড়ি। তো এই যে এসেই একটু ডাল ভাত তো খেতেই হবে, তো আমি আর কি রান্নাঘরে সেই ডাল ভাত করছিলাম। আর কেন মনে হয়েছিল ক্যামেরাটা অন করেছিলাম তখন, কি যে বলেছি তো জানি না। ওই ভাত করছিলাম আর কি, ডাল বেগুন ভাজা এই সমস্তই আর কি করে খাওয়া দাওয়া হয়েছে। তো যাই হোক, ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর একটু কমেন্ট করে জানিও কেমন লাগলো। তো আজকের মতো টাটা সবাইকে।